আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার এখন ঘড়ির কাঁটা প্রায় 10টার ঘড়ি পৌঁছে গেছে। এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর সকাল সকাল উঠে প্রথমেই আগে এক কাপ চা খেয়েছি। চা খেয়ে, কারণ গৌরী দিতেও এসে যায়, সেজন্য চা করেছি। চা করে আর চাটা খেলে কী বলুন তো, সকালবেলা ঘুমটাও কেটে যায়। তার জন্য সকালবেলা উঠে আগে চাটা খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে ঠাকুর ঘর করেছি, আমার গোপালকে তুলেছি, গপুকে তুলে এখন এসছি রান্নাঘরে কিছু বাসন পড়েছিল রাতের, সেগুলো একটা মাজা ঘষা করলাম। করার পর এখন চলেছি সকালবেলা জলখাবার বানাতে। সকালবেলা জলখাবারে আজকে রুটি করবো। কালকেও রুটি করেছিলাম, আজকেও রুটি করবো। রুটি আর ভেন্ডি আলুর তরকারি করবো, কারণ রোজ ভাজা খাওয়াটা না মানে ভালো লাগছে না, আর রোজ ভাজা খেলে অসুবিধাও হচ্ছে। তার জন্য আজকে একটু ভেন্ডি আলুর তরকারি করবো, পেঁয়াজ টিয়াজ দিয়ে, রুটি দিয়ে ভালোই লাগে খেতে। তা চলো, আর সকাল থেকে কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে তো উল্টো রথ। আজকে প্রভু জগন্নাথ দেবের রথে উল্টো টান পড়বে, মানে উনি মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরবেন, তা সেই জন্য উল্টো রথ আজকে। তা আশা করি ওয়েদারটা একটু ঠিকঠাক থাক, তাহলে সবাই মেলায় যেতে পারবে। তা চলো, আর এখন রুটি আর তরকারি করে নিয়ে চলে এসেছি এখানে। এই যে ঢেঁড়স ভেন্ডি আলুর তরকারি, আর এখানে রুটি আছে, এখন খাবো। আর শেরু ঘুরে বেড়াচ্ছে, ওই সোফার তলায় ঢুকছে। কী রে বার করছে সোফার তলা থেকে? ওটা কি? এই লাপুর হাফ প্যান্টটাকে ওখানে ঢুকিয়ে রেখেছে ও। কি শেয়ানা, লাপু এসে নেবে এখানে সোফার তলা দিয়ে বার করলো ওর হাফ প্যান্টটা। এই যে বদমাইশ, সারাক্ষণ বদমাইশি করে যাচ্ছে, সারাটাক্ষণ। খেয়ে নি, খুব খিদা পেয়েছে, খেয়ে নিয়ে আবার আসছি। আজকে আমার সেরকম রান্না নেই বলতে এখানে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম নুন দিয়ে বার করে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। কারণ আজকে সকালবেলায় আমার মামাতো দিদি সম্পাদি ফোন করলো, করে বললো ও গোপালকে ভোগ দেবে, আজকে তো উল্টো রথ, গোপালকে ভোগ দেবে, তা সেই জন্য আমাদেরও যেতে বলেছিল। তা আমি তো যেতে পারবো না, আমার শেরু আছে, শেরু কিন্তু তো যেতে পারবো না। তাই বললাম দেখ আমি তো যেতে পারবো না, তাহলে আমার মেয়েকে লাপুকে দিয়ে পাঠিয়ে দেবো। তা পিপিং আবার আমাকে ছাড়া যাবে না, মানে আমার মেয়ে আমাকে ছাড়া যাবে না। আর লাপুকে বললো তুমি যাও, তাহলে আমি লাপুকে বললাম তাহলে তুমি যাও, তুমি খেয়ে আসো। আর সেই জন্য আমার আর আমার মেয়ের এক আর চিকেন আছে, কালকেকার চিকেনের ঝোল একটু আছে, থাক ওটা থাক। এখন ইলিশ মাছে নুন মাখিয়েছি যখন, তখন আমার আর মেয়ের ইলিশ মাছ ভাজা করে নেবো, ব্যাস, আমাদের আর কিচ্ছু লাগবে না। ইলিশ মাছ ভাজা হলে আমাদের আর কিচ্ছু লাগে না। ইলিশ মাছের ডিম ভাজা, ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ, এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া। আয় চলে আয়। হ্যাঁ এখন ছাদে যাচ্ছি, ছাদে এখন প্রায় 1:30 বেজে গেছে, ছাদে যাচ্ছি। এই ও উঠে এসছে, এই ওকে ধর, ও ছাদে করবে। ছাদে কেন এসছি বলছি, হ্যাঁ ওকে কোলে নে। ছাদে এসছি, এই যে ছাদে এসছি এই জন্য। এই যে এক থালা দেখছেন, এই যে কলা আর লাড্ডু, এই যে এক ডিশ ভরিয়ে নিয়ে এসছি। এগুলো সব বজরংবলীর যে মঙ্গলবার লাপু পুজো করে, তা সেই লাড্ডু আর কলা 2-3 সপ্তাহ ধরে ফ্রিজে জমেছে। ডিশটাও না তুলে নিয়ে চলে যাও। খাওয়া তো হয় না, তা কাউকে যে দিয়ে দেবো লোকও পাই না, তা ওই জন্য ছাদে নিয়ে এসছি। ছাদে দিয়ে যাব, কাকপক্ষীতে খেয়ে নেবে, পাখি পক্ষীতে, ওরা খেয়ে বরং ওদের পেট ভরবে, ওরাও শান্তি পাবে, আমিও শান্তি পাবো। এই যে এইভাবে সাজিয়ে দিয়ে যায়।
আয় 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 আয়। হ্যাঁ এখন আমার কাতুরে সাজিয়ে হবে। এই যে। তা কি করবো, এইভাবে সাজিয়ে না দিলে তো ওদের চোখে পড়বে না। আবার পিঁপড়ে না এসে খেয়ে যায়। একটা কাকও তো দেখতে পাচ্ছি না। ও আমি এদিকে আসিনি বলে দেখিও নি, দেখ কখন কাজ করে দিয়েছে। একটা কাকও দেখতে পাচ্ছি না, এইভাবে সাজিয়ে দিয়েছি। অন্যদিন কাক টাকগুলো থাকে, আজকে কোথায় কে জানে, কেউই নেই, কাউকেই দেখতে পাচ্ছি না, কোনো কাক ফাক কিছু। চল বাবাই, থাক এরমভাবে দোয়া, ওকে নে ওকে নে। আর এইখান থেকে না একটু মানি প্ল্যান্ট গাছ কেটে নিয়ে যাব আমি। এই যে কত সুন্দর মানি প্ল্যান্ট গাছ বেরিয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু কেটে নিয়ে গিয়ে টবে লাগাবো আমি ঘরে। চল হয়ে গেছে দোয়া এখানে। এখন আমরা খাবার ঘরে চলে এসেছি। আর বললাম তো লাপু খাবে সম্পাদির বাড়িতে, ওর গোপাল পুজো আছে। আর আমরা বাড়িতে, আমি যেহেতু যেতে পারিনি তাই মেয়েও গেল না। এই যে ইলিশ মাছ ভাজা, 2 পিস ইলিশ মাছ ভেজে নিয়েছি আমার আর মেয়ের। এখানে আছে ডিম ভাজা, আর এখানে আছে মাছের তেল, আর এখানে তো ভাত আছে। চলো, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ডিম ভাজা, আর কি লাগে। চলো, এখন একটু রেডি হয়ে নিয়েছি। আমাদের এখানে যে রথের মেলা আমাদের না, সেই রথের মেলায় যাব। মানে বাপের বাড়িতে রথের মেলা দেখে আসার পরে মেয়ে আবার বায়না করছে যে এই রথের মেলা দেখবে। তা এখন রথের মেলা যাব, বেরোবো। তা যেই ড্রেস করেছি, সাজুগুজু করেছি, শেরু এত লম্ফজম্প করছে। প্রথমে ভেবেছিলাম লাপুর কাছে রেখে তারপর যাব শেরুকে। তা শেরু যাবে, আর শেরুকে রেখে যাওয়া যাচ্ছে না। এই যে এত মানে ও ইয়ে করছে, তো ওই জন্য দেখি ওকে নিয়েই যাব, টোটো করে যাব বাড়ির থেকে। তা দেখি যতটা পসিবল হবে ওকে নিয়ে ঘুরবো, নাহলে কালকে লাপু আবার মেয়েকে নিয়ে যাবে দেখতে। তা চলুন, কতটা কি ক্যাপচার করতে পারবো আমি জানি না। চলুন, মেলায় তো এসে গেছি। এই যে এখানে নাগরদোলা বাচ্চাদের ইয়ে। বেলুন ভরও করেছে বাচ্চা। ও এইখানে জগন্নাথ ইয়ে আছে, দেখবি? কানের দুল, ক্লিপ, কানের দুল কিনবি এখান থেকে কিছু? এই যে দেখ এখানে কি বাচ্চাদের খেলনা রয়েছে তো। ভালো কাটছে নি। কি খুঁজছিস কি তুই? কাকু এই আগে মেলাটা ঘুরে নি। এই যে কাদা সামনে, বিভৎস ভিড় হয়েছে এখানে। এই তো এই যে রথ। ভিড়, বিভৎস ভিড় হয়েছে এখানে, সব খাবারের দোকান। ওরে বাবারে, কিছু দেখতে পাচ্ছি না আমি, আমি তো ভিড়ের মধ্যে চাপা পড়ে যাচ্ছি। হ্যাঁ গেছি, দাঁড়া দাঁড়া, কিনবি?
বেরোনোর সময় কিনি, বেরোনোর সময় কিনি। কোনটা কালার কিনবি নে? এত ভিড়। ওই যে আইসক্রিম। চল আগে ঘুরে আসি তারপর। বাবা রে বাবা, এক একজন মানুষের ভীষণ বিস্তৃতভাবে ধরে। আপনি নিজের এবং প্রিয়জনদের জন্য দিয়ে যান এই মধুরাকে। মনে রাখবেন কিছু তোলাই যাচ্ছে না, এত ভিড়, ভিড়ই ভিড়। সেলাই কিনবি আর কিনবো না কেন? বুঝলাম না কেসটা। বাবা এই ওই সাইডে ভিড় খুব। বাড়ি চলে এলাম, আর কথা বলার ক্ষমতা নেই ফ্রেন্ডস, কথা বলার ক্ষমতা নেই। রথের মেলা মানে ওরে ভগবান নমস্কার, এবার ছিঁড়ে দিয়েছে। এরাম আমার 50 টাকা গেল। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই যে এই দাঁড়া দেখাতে দেন। এই টিয়া পাখিটা 50 টাকা দিয়ে আমি সেরোর জন্য কিনে আনলাম। হ্যাঁ, এই মাত্র মানে 1 ঘন্টা 50 টাকাটা উসুলও করতে দিল না। এই যে এই অসভ্যটা আমার, দে 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 দে, কিছু করবে না, দে না, যা। আরে 50 টাকাটা উসুলও করতে দিল না, 1 ঘন্টার মধ্যে পুরো ছিঁড়ে ভিড়ে তছনছ করে দিল। ওর জন্য আমার মেয়ে কিছু কিনলো না, শুধু এইটা কিনেছে। এই যে কটন ক্যান্ডিটা কিনেছে, আর ওই আইসক্রিম খেলো। আমি আরও একটা আইসক্রিম খেলাম, খেয়ে আর আসল কথা বলি, মেলাতে মানে কি বলবো, ঢুকতে পারিনি, জাস্ট ঢুকতে পারিনি। যারা দত্তপুকুরে থাকেন তারা জানবেন মানে কীরম পরিমাণে যে ভিড়। মানে আমরা গতবারও সোজারাতে গেছিলাম, কিন্তু সোজারাতে কি বলুন তো, সোজারাতের পরে ওই উইকডেতে গেছিলাম, যার জন্য অতটা ভিড় পাইনি। আর আজকে তো মানে ছুটির দিন, শনিবার, তার উপরে আজকে উল্টো রথ। মানে এরমভাবে দাঁড়িয়ে আছে তো একটা জায়গায়, মানে এরমভাবে জাস্ট মানে এরম কাঁকড়ার মতো চারিদিক দিয়ে যেন লোক আমাদের পিষিয়ে দিচ্ছে, এত বিভৎস ভিড়। তার মধ্যে মোবাইল নিয়ে, মেয়েকে নিয়ে, টাকার ব্যাগ সামলাতে পারবো না, যা মানে বেরোইয়ে আসবো যে ঢুকেছিলাম, এবার ঢুকে গিয়ে লোকের সাথে বেরিয়ে এসেছি। মানে আমরা যে ঢুকে যে বেরিয়ে আসবো, বেরোতেও পাচ্ছি না আমরা, জানেন, এরম পরিস্থিতি হয়েছে। আর সেই কোথা থেকে হাঁটছি, তারপরে যাই হোক বেরোলাম, বেরিয়ে তারপর যে আমরা টোটো পেলাম, আমাদের যে এখানে যে উজ্জ্বলদা আছে, উজ্জ্বলদার যে টোটো, সেই টোটোয় যাবার সময় গেলাম। তো উজ্জ্বলদা আমাকে বললো যে 20-25 মিনিট আগে তুমি আমাকে ফোন করে দেবে, আমি এই মানে যে লোকেশানটায় নামিয়েছিল সেই লোকেশান থেকে আবার আমাদের তুলবে। বললো 20-25 মিনিট। এবার উনি তো জানেন না যে আমরা ঢুকতেই পারবো না, আর আমরাও জানি না যে আমরা ঢুকতে পারবো না। এবার সেই হিসাব করে আমরা মেলায় গেছি। এবার যখন ওইরকম পরিস্থিতি হলো, এইবার তখন আমি মেয়েকে বললাম চল বাবাই, কারণ লাভপুর কাছে শেরুকে রেখে গেছি, চল বাবাই, আর তো এখন 25 মিনিট দাঁড়িয়ে থাকা মানে আধা ঘন্টা। এবার আধা ঘন্টা ওইখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার থেকে একটা টোটো ধরে বাড়ি চলে আসি, ভাবলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। ও টোটোওয়ালা আবার উল্টো পথে সেই গঙ্গাপুর হয়ে ওই দিক দিয়ে এমন রাস্তা দিয়ে আসলো, ওই গেটে এমন কি হয়েছে জানি না, গেটে আটকেছে। সন্ধ্যে 7টা থেকে নাকি জ্যাম, বোধহয় 2-3 মাইল আমরা হাঁটলাম শুধু, জানেন, এই গরমের মধ্যে। আমার এত কষ্ট হচ্ছে, আর এখন মাথার যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে পুরো। এক তো ওই ভিড়ভাড়টা আমি নিতে পারি না, প্লাস গরম, চাপাচাপি। এই দেখুন টিয়া পাখির মুন্ডু। আমার ছেলে হচ্ছে সায়েন্টিফিক মানে বয়, মানে সমস্ত কিছু সায়েন্সের উপর চলে। ও ইঞ্জিনিয়ার। এই দেখুন, এই দেখুন ধর টিয়া পাখির ধর রেলে কাটা পড়ছে।
রেলে কাটা পড়েছে। আমার এত কষ্ট হচ্ছে, আমার মেয়ে আবার হাঁস নিচ্ছিল, যে হলুদ হলুদ কালারের যে বাচ্চাদের স্নান করানোর সময় যে বাথটবের মধ্যে দিয়ে দেয় না, আমার মেয়ে ছিল একটা, ওই হাঁস নিচ্ছিল। এই দেখুন টিয়া পাখির আরে যেখানে গুতুগুতি হচ্ছে সেইখানে আমার সেই ক্যাপটার ডায়েরি রয়েছে। 50 টাকাও তুলতে দিল না, 1 ঘন্টা কাটালেও তাও 50 টাকাটা উঠতো, তাও কাটালো। আর কি বলবো, ব্লগিং তো কিছু করতে পারিনি, মানে ওই কোনো রকম ওই জিলাপির দোকান, পাপড়ের দোকান, ওই রাস্তার ওপরে যেটুকু তুলেছি ব্যাস ওইটুকুই দেখুন। আর যদি আবার যেতে পারি, আমি বেঁচে থাকি, মেলা থেকে ফিরে এসে এডিট করতে পারি আমার ভিডিও, যদি অন্য কোনো দিন যদি গিয়ে, তাহলে আবার দেখাবো, না হলে আর সম্ভব না, এবছর আর সম্ভব না। তাহলে ওটা কি হচ্ছে? তা টোটোওয়ালা আমাদের নিয়ে আসলো দাদা, টোটো দাদা, সেই উনি বললেন যে আজকে তো শনিবার উল্টো রাত, কালকেও আসবেন না, কালকে রবিবার তো, কালকেও প্রচণ্ড ভিড় হবে, সোম মঙ্গল বুধবার এরম নাগাদ। তা আমি সব মেলা, মানে যে কয়েকটা দোকানদারকে জিজ্ঞেস করলাম, দাদা মেলা কি থাকবে? বললে হ্যাঁ, এখন 1 সপ্তাহের মতো মেলা থাকবে। আর আমি তাহলে আজকে তুই বাড়ি চ, আবার সেই দেখা যাবে, সোমবার পড়ুক, তারপর আসবো কোন আরেকদিন, একদিন রাত্রির করে যাবো, 9টার পরে। মেয়ের ইচ্ছা ওই জন্য, নাহলে আমার কোনো ইচ্ছা নেই মেলার ওই ভিড়ের মধ্যে যাওয়ার, তার মধ্যে শেরুকে নিয়ে আবার। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা। আর আরেকটা কথা বলি, আমি কিছুদিন আপনাদের সাথে তুমি করে কথা বলছিলাম, কারণ তুমিতে আমি বেশি কমফোর্টেবল বোধ করি, কিন্তু তুমিতে দেখলাম যে আমি ঠিক পেরে উঠছি না। মানে প্রথম ব্লগিংটা তো আমি আপনি করে স্টার্ট করেছিলাম, এতদিন ধরে আমি আপনিই করেছি, তা তুমিতে আমি ঠিক মানে পেরে উঠছি না, সেই জন্য আমি আবার আপনিতে ফিরে গেলাম। তা কিছু মনে করবেন না, ঠিক আছে, টাটা।